আসসালামু আলাইকুম বন্ধুরা, এই তো অনেকদিন পরে ছাদে আসলাম। এই যে লেবু আছে দুইটা, এই দুইটা উঠাবো, তারপর আমটা উঠাবো বলে, কিন্তু আসার পরে দেখছি পুরা ছাদ বাগানে পানি জমে আছে। দেখেন এই যে একটা টবও মানে পানির বাইরে নেই, একদম পুরা ছাদে পানি। তো এই যে আবার দেখছি কি সুন্দর চেরি ফুল ফুটেছে। বর্ষাকাল আসলেই চেরি ফুল ফুটে। তো এর মধ্যে দুই ছেলে খেলা করতে গিয়ে দেখেন কি পরিমাণে পানি, একদম টইটুম্বুর পানিতে। মানে তারপরে শুধু পানি না, আমি যে ভিডিও করব কিন্তু টবের পাশে যেতে পারছি না, এত পিছলা। মানে পানি তো যেভাবে একদম পুরো ছাদ জমে আসছে, তার মধ্যে পিছলা। আগের দিন ছাদে আসছিলাম, তাতে আপনাদের ভাইয়াকে বললাম পানিগুলো মানে ক্লিন করে দিতে। তো পাইপ গুলো একটু ইয়ে করে দিলে, ক্লিন করে দিলে পানিগুলো পড়ে যায়, কিন্তু না, লোকে কি বলবে, লোকের গায়ে পড়বে, নিচে মার্কেট। তো আসলে জাস্ট 10 থেকে 15 মিনিট একটা পানি পড়বে, তারপরে ঠিক হয়ে যাবে, কিন্তু দিল না। কিন্তু এই যে পুরা ছাদেই পানি। আর ছেলেরা খেলতে গিয়ে ছোট ছেলেটা পা পিছলে ঠিকই পড়ে গেল। তো কি আর করা, আমি পাইপ দিয়ে, লম্বা একটা পাইপ দিয়ে পাইপ গুলো ক্লিন করে দিলাম, আর সাথে সাথেই ছাদ একদম পুরো পানি শূন্য। 10 থেকে 15 মিনিট সময় লাগছে। আসলে লোকে কি বলবে, এগুলা বলে তার নিজের মানে কাজ আটকে থাকলে হবে না, তাই না? জাস্ট আমাদের ছাদ, আমাদের সবকিছু। তো কি মার্কেটের লোকে কি বলবে? তো একটু 10 মিনিট, যেহেতু অনেকদিন ছাদ পরিষ্কার করা হয়নি, তো ছাদের পাইপ গুলো ময়লা জমে গেছে, আর পানি আর সরছে না। তো একটুখানি ক্লিন করে দিলেই পানিগুলো পড়ে যায়। তো না, লোকে কি বলবে, তো বাধ্য হয়ে আমিই দিলাম। আর একদম পুরা ছাদ মাশাআল্লাহ 10 থেকে 15 মিনিটের মধ্যে একদম পরিষ্কার হয়ে গেল। আর গাছগুলো দেখছেন তো কি সুন্দর সবুজ। আলহামদুলিল্লাহ। ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।